হচ্ছে সায়নী ঘোষেরা, শওকত মোল্লারা, আরাবুলেরা। ভেবেছিল কি বলতো, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পিসাব বাড়ি ছেলে ও কি করবে, আসবে সই করে তার মাইনের টাকা তুলে ঘরে চলে যাবে। বুঝতে পারেনি না, ও বুঝতে পারেনি। সায়নী ঘোষ শওকত মোল্লাদের উদ্দেশ্যে বলছি, ওদিকে আরাবুল সাহেবদের উদ্দেশ্যে বলছি, আপনারা দিদিমণিকে বলুন, স্পিকার স্যারকে বলতে দিদিমণিকে বিধানসভা টিভিটা চালু করে দেওয়া হোক, তাহলে ভাঙড়ের বিধায়ক ওখানে বসে চা খায় না, ভাঙড় সহ রাজ্যের মানুষের অধিকারের জন্য কথা বলে। এবং শুধু তাই নয়, ওদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো ভাঙড়ের বিধায়ক করে, ওরা দেওয়ার মতো সাহস রাখে না মন্ত্রীরা। নন্দীগ্রামে গিয়ে তো হই হই করে না শওকত মোল্লা, মাথা ভাঙাতে গিয়ে তো হই হই করে না। তাই আজকে সায়নী ঘোষকে আমি এখান থেকে বলতে চাই, আপনি এরপরে পার্লামেন্টে গিয়ে যে স্পিচ দেবেন, স্পিকার স্যারকে বলবেন, স্পিকার স্যারের মাধ্যমে দেশের রেলমন্ত্রীকে বলবেন, ঘটকপুকুরের উপর দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল, যত দ্রুত সম্ভব এই রেল লাইনটা করতে হবে, তাহলে জানবো আপনি ভাঙড়ের মানুষের কথা ভাবে। রিলের জিনিস আর রিয়েল লাইফে আসছে, রিলে থাকার কথা রিয়েলে আসছে, যে জানবে কি করে।